হাতে গোনা আর মাত্র 2-3টে দিন, আজ থেকেই শুরু হয়ে গেল তার তোড়জোড়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রুদ্রামচা। যদিও তোমাদেরকে গুড মর্নিং বলছি, আজকে আমার মর্নিংটা একদমই গুড নয়, কারণ আজকে আমার অ্যালার্ম বাজেনি। 6:30টার মধ্যে ওঠার কথা ছিল, ঘুম ভেঙেছে 7:30টার সময়, তাও আবার রাকেশের জন্য ভেঙেছে, নাহলে ভাঙতো না। জানি না তখন কী করতাম। ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, এখন 8টা বাজে। 8টার মধ্যে আমার রান্নাঘরের অবস্থা দেখো, ওটা ছড়ানো ছোটানো অবস্থা। ডাল সেদ্ধ করে রেখেছিলাম রাত্রিবেলা, ডালটা সম্বাদ দিলাম, এদিকে বেগুন কাটলাম। অন্যরকম রান্না করার কথা ছিল, ভেবেছিলাম বাঁধাকপির ঘন্ট করবো। বাঁধাকপির ঘন্ট করতে তো আর অল্প টাইম লাগে না, প্রচুর টাইম লেগে যায়। তাই জন্য বাঁধাকপি থাক, বাঁধাকপির মতন ডাল, বেগুন ভাজা, একটা কোনো সেদ্ধ, এইসবই করবো। মানে কী অবস্থা শুধু ভাবো। তাড়াতাড়ি করে দিনটা শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি। বেশ কয়েকদিন ধরে রাত্রিবেলা শুতে শুতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। অনেকটা দেরি বলতে ধরো ওই 1:30টা থেকে 2টো, প্রায় 2টোও বেজে যাচ্ছে। গতকাল যেমন 2টোই প্রায় বেজে গেছিলো। ওই জন্য যতই আমি অ্যালার্ম দিচ্ছি 6টা 10-15 নাগাদ, কিন্তু ওই যে অফ করে ঘুমিয়ে পড়ছি। আর গতকাল তো এমন হলো, অ্যালার্মটা বাজলোই না। কেন যে বাজলো না সেটাই বুঝে উঠতে পারলাম না। সকালের প্ল্যান আমি রাত্রিবেলায় করে রাখি, কিন্তু যখন ঘুম থেকে উঠতে এরকম দেরি হয়ে যায় তখন প্ল্যানটা একেবারে ভেস্তে যায়, আর বুঝে উঠতে পারি না কী করব আর কী না করব। তবুও 7:30টায় ঘুম থেকে উঠেই আমি প্ল্যান করে নিয়েছি কী কী করা যায়। তাড়াতাড়ি করে বেগুন কেটে নিলাম, বেগুন কাটতে তো আর বেশি সময় লাগে না, আর ভাজতেও খুব একটা টাইম লাগে না। বেগুন ভাজা করে নিলাম, আর ডালটা সেদ্ধই করা ছিল, ওটা আমি রাত্রে করেই রেখেছিলাম। ওটা সোমবার দিতে আর কতটুকু টাইম লাগে, ওইটাও করে নিলাম। আর ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম। দেখো, গতকাল ছুটি ছিল, কত টাইম ধরে আস্তে আস্তে কাজকর্ম সেরেছি। আজকে স্কুলের তাড়া, ঝনকের স্কুলের তাড়া। এখন তো আবার কিছুদিন এমন হলো, ঝনককে স্কুলে টিফিন বানিয়ে দিতেই পাচ্ছি না। বেশিরভাগ দিনই রেডিমেড জিনিস দিয়ে দিতে হচ্ছে, মানে ওর স্কুলের টিফিনের দিকে আমি তাকাতেই পাচ্ছি না। আসলে ঘুমটা না হলে না শরীরটা খুব খারাপ লাগে। যখন সকালবেলা একবার উঠেছিলাম তখন দেখলাম চারিদিকটা অন্ধকার, তখনও সকালের আলো ফোটেনি। ভাবলাম যে আর একটু ঘুমিয়েই নিই, আর একটু ঘুমিয়ে যেই নিতে গেলাম তখনই হয়ে গেল দেরি, অ্যালার্মটাও বাজলো না। আজকে যখন আমি উঠেছি তখন রাকেশকেও উঠিয়েছি একবারে, বলেছি যে আজকে আর 8টা অবধি ঘুমোতে হবে না, উঠে পড়ো, আমাকে একটু কাজে হেল্প করবে। আজকে কিন্তু রাকেশ আমাকে অনেক কাজেই হেল্প করে দিয়েছে। মানে দিয়েছে বলতে দিতে চেয়েছিল, আমি অতটা হেল্প নিইনি। ঝনককে খাইয়েও দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি দরকার নেই, তুমি আগে নিজে রেডি হও, এমনিতেই তুমি লেটুস, তার উপরে যদি আমার কাজগুলোও করতে যাও আরও দেরি হয়ে যাবে। আমি না হয় গীতাদির সাহায্য নিয়ে ঠিক টাইম মতো করে নিতে পারবো। তুই আবার শুয়ে পড়লি কেন? হ্যাঁ, কি করেছি আজকে আমি? হ্যাঁ, 7টায় উঠেছো, তাও আমি বললাম যে কানের উপরে মশা ভনভন করতে কেন, এটা বলেছি, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছি। কটা বাজে এখন? আলো হয়ে গেছে চারিদিকটা। উঠে কি অবস্থা তুমি দেখো, 8টা 10 বাজে। আমি আজকে ট্রেন পাবে না, হ্যাঁ একটু পরে ট্রেনটা ধরার চেষ্টা করো। একদমই না। কি করে রেডি হবো? সেদ্ধ ভাত করো। সেদ্ধ ভাতই করছি আজকে, সেদ্ধ ভাতই খাবো তোমাকে। চলো ওঠ, আজকে কিন্তু খুব দেরি হয়ে গেছে, একটু কাজে হেল্প কর, ওঠ, আমাদের কাজে হেল্প করবি, ওঠ ওঠ, কাজে হেল্প করবে। হ্যাঁ, জলটা খাওয়ার টাইম পাইনি আজকে সকালবেলা, ডিটক্স ওয়াটার করার টাইম পাইনি তোমাদের জ্বালা। জল খাই যাও, থাকলো না কি করে জলটা? আমার বাড়ির মতো ঘটনা কি তোমাদের বাড়িতেও ঘটে? জল ভরো কিন্তু খাওয়ার সময় জল থাকে না। ওই দুটোকে একটু তাড়া দিয়ে এসে গেছি আবার রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম বেগুন ভাজাগুলো আমার হয়েই এসেছে, আর এর মধ্যে গীতাদিও এসে গেছে। এখন আমি একটু নিশ্চিন্ত, গীতাদি একটু হেল্প করলে আমার কাজের স্পিডটা একটু বেড়েই যায়। বেগুন ভাজাগুলো নামিয়ে এবার তারপরে রান্না বসিয়ে দেবো। হাতে যখন খুব কম সময় থাকে তখন আমি এইভাবেই কাজ সারি। ওইদিকে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে আবার তেল বসিয়ে দিয়েছি। ওই যে বাঁধাকপি কাটা ছিল, এখন বানিয়ে নেব কিছু বাঁধাকপির পকোড়া, যাতে ডাল দিয়ে এইগুলো খেতে পারে। আরেকটা কি করেছি দেখো, গতকাল মাংস শেষ হয়ে গেলেও গ্রেভি আর আলু ছিল, সেগুলো দিয়েই ডিমের ঝোল বানিয়ে ফেলেছি। ব্যাস হয়ে গেল আজকের মতো রান্না। আসলে কিছুই না, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। আজকে যেমন আমি করলাম, ফাঁকতালে কিন্তু ফাঁকিবাজির মধ্যে ঠিক কাজ ছেড়ে দিয়েছি। এবারে আমি তাড়াতাড়ি করে বাঁধাকপির পকোড়াগুলো কড়াইতে ছেড়ে দিয়ে চলে যাব স্নানে। গীতাদি বাকি কাজটা ম্যানেজ করে নেবে, মানে এগুলোকে নামিয়ে দেবে আর রাকেশের টিফিনটা গুছিয়ে দেবে। কফি বা চায়ের সাথে শীতকালে এই পকোড়া খেতে দারুণ লাগে, কিন্তু আজকে চা কফি, কোথায় চা, কোথায় কফি, আর কোথায় ডিটক্স ওয়াটার। সকালে জলই খেতে পারিনি, তো এইসবের কথা তো দূরে থাক। 9:20 মধ্যে সবার স্নান খাওয়া সব কমপ্লিট। এবারে আমরা রেডি হব আর বেরোবো। আমি একটা জিনিস দেখেছি, যেদিনকে বেশি দেরি হয়ে যায় মনে হয় সেদিন কিন্তু কাজকর্মের স্পিড এতটাই বেশি থাকে, টাইমের আগেই রেডি হয়ে যায়। এই যে আমিও রেডি হয়ে গেছি, এবার শুধু বেরোবো। গতকাল রাত্রিবেলা থেকেই মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। ঘুম থেকে উঠে ভেবেছিলাম ব্যথাটা কমে যাবে, অনেকক্ষণ ঘুমিয়েওছি, 7:30টায় উঠেছি।
ঘুম থেকে উঠে টেনশনের চোটে আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মানে তাড়াহুড়ো ভেতরে একটা কী করে রেডি হয়ে বেরোবো, 9:35 বাজে, 9:35-এর মধ্যে মোটামুটি কাজকর্ম সেরে এবার বেরোচ্ছি। কিন্তু মাথা ব্যথাটা এত এক্সট্রিম পৌঁছেছে যে রাকেশের কাছ থেকে একটা ওষুধ নিয়ে খেলাম, ডোলো খেলাম। এবার বেরোবো, ডোলোটা খেলে মাথা ব্যথাটা অন্তত কমে যায়। প্যারাসিটামল খেলে হতো, প্যারাসিটামল ছিল না, তাই ডোলো খেলাম। এবার তাড়াতাড়ি করে বেরোই। যে চিমনি রাস্তায় ঢুকেছি ঠিক বলছে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা করা হয়নি, দাঁড়া দেখাচ্ছি মজাটা তো। তুই কি ভিডিও করবি? চিমনি এটা করবি? তুই কি এটা করবি? চোখ ঢেকে বসে আছে, দেখো আমি চোখ ঢেকে দিয়েছি, ও চোখ ঢেকেই বসে আছে, এদিকে কান খোলা। আজকে কিন্তু সকাল থেকে এতটা টাইম অবধি কাটলো প্রচণ্ড ব্যস্ততার সাথে, তোমার সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি। প্রথম কথা, সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছে বলে বাড়িতেও খুব তাড়াহুড়ো ছিল। তারপরে এই যে সামনে স্পোর্টস, সরস্বতী পুজো, সেই জন্য স্কুলেও খুব ব্যস্ততা। ওই জন্য স্কুল থেকে উপরে এসে আগে একটু ক্যামেরাটা ধরলাম তোমার সাথে একটু কথা বলবো বলে। ঝনককে তো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, এই এলো বলে ও হেলেই ওকে খাওয়াবো দাওয়াবো, যে খেয়ে একটু বিশ্রাম নেবো। তারপরে আবার সন্ধেবেলা নিমন্ত্রণ আছে। ঠিক সন্ধেবেলা নিমন্ত্রণ আছে বললে ভুল হবে, সকালে নিমন্ত্রণ ছিল সাধের, কিন্তু সকালে যেহেতু স্কুল আছে, রাকেশের অফিস আছে, তাই জন্য যেতে পারিনি। রাকেশের খুব ক্লোজ ফ্রেন্ড জানো, সুমনদা, আগেও দেখেছো আমার ব্লগে অনেকবার, ওই সুমনদারই ওয়াইফের আজকে সাধ। যাবো আমরা সবাই, ঝনককেও নিয়ে যাব, তোমাদের সাথে সব শেয়ারও করবো। ঝনক এবার আসুক স্কুলের থেকে, ওর জন্য একটু ওয়েট করি, ওকে খাইয়ে দাইয়ে আমি একটু বিশ্রাম নিয়ে নেবো। মাথাটা সকাল থেকে যে ব্যথা শুরু হয়েছিল না, ডোলো খেয়েছি, ব্যথা এখনও পর্যন্ত কমেনি, কনস্ট্যান্ট ব্যথা হয়ে যাচ্ছে। আজ কিন্তু স্কুলে এসে দেখলাম বাবা তোড়জোড় শুরু করে দিয়েছে সরস্বতী পুজোর। হাতে গোনা আর মাত্র 3টে দিন বাকি আছে। এদিকে ঝনকও স্কুল থেকে ফিরে গেল, আর চেরিটা এদিকে বোঝার চেষ্টা করছে এখানে কি হচ্ছে। কড়াইশুটিগুলো এখন ছুলে রাখা হচ্ছে, আরও তো অনেক কাজ আছে, সবজি কাটা, ঠাকুর যেখানে বসবে সেইখানটাকে সাজানো, ঠাকুর আনতে যাওয়া, আলপনা দেওয়া, অনেক কাজ। তাই জন্য যতটা সম্ভব আগের থেকেই করে রাখা শুরু হয়ে গেছে। ঝনক এখানে এসে বায়না শুরু করেছে, ওকে এখন কড়াইশুঁটি দিতে হবে, ও কড়াইশুঁটি নিয়ে বল বল খেলবে। আমি বারবার বলছি দাদুভাই কিন্তু খুব বকবে দেখলে। তারপরে অনেক কষ্টে উনি বুঝলেন। এই যে এরা দুজন খাচ্ছে, এরা কাজ করছে না কিন্তু, হ্যাঁ প্রমাণ। আর এই যে দুজন এসে কাজে লেগে পড়েছে, বাকি দুজন এবার পড়েও গেল। মা মাটি থেকে তুলে স্কুলে আমাদের তো একটার পর একটা অনুষ্ঠান লেগেই থাকে, আর সেই সব অনুষ্ঠানগুলোতে আমরা খুব মজা করে কাজকর্ম করি। এই দেখো না, কাজ তো হয় আর তার সাথে মজাও। সন্ধে হয়ে গেছে, ঝনক পড়তে যাবে এক্ষুনি, তার আগে একটু দিয়ার মাথা টিপে দিচ্ছে। আসলে আজকে সবারই দেখছি মাথা ব্যথা করছে, কেন কে জানে। ঝনক কিন্তু এখন খুব বুঝদার হয়ে গেছে, আমিও ভাবছি ওকে দিয়ে একটু মাথাটা টিপিয়ে নেবো আজকে। ঝনককে পড়তে দিয়ে রাকেশ আর আমি চলে এসেছিলাম এই বাসনের দোকানে। আসলে কিছু বাসন কেনার ছিল, ওই জন্যই। এই পিতলের কলসি দেখে রাকেশকে বলছিলাম, এইসব কলসি কি এখন কেউ কেনে? তোমার কলসিটা তো রয়েছে বাড়িতে রাখা। আমার কলসি? তোমার বিয়েতে যে তোমার মা তোমাকে যে কলসিটা দিয়েছিল, যেটা কাকে নিয়ে তুমি ঢুকেছিলে, যেটা নিয়ে আমি জল আনতে যাবো পুকুর থেকে, তাই তো? জলকে চলে ওইগুলো আগেকার দিনে বিয়ের ভিডিওগুলো তো গানটা হতো না? ও এটা হতো। ঝনকের পড়া হয়ে যাওয়ার পরে আমরা ফুল ফ্যামিলি চলে গেলাম সুমন দাদের বাড়িতে। এই যে এনারই আজকে 7 মাসের স্বাদ। দুপুরবেলা সাজুগুজু করেছিল, অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমি সেটা মিস করে গেছি। এবার এসে গেলাম খেতে, কিন্তু ঝনক দেখলাম একটা সুন্দর পতাকা বানিয়েছে ললিপপের কাঠি দিয়ে, আমাকে বারবার দেখাচ্ছে। ছোট্ট বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট বানানো জিনিসগুলো দেখে এত ভালো লাগে। ওর বয়সের তুলনায় এটা কিন্তু ও খুব ভালো বানিয়েছে। আমি ওকে বারবার উৎসাহ দিয়েছি, আর তাতে ও খুব মজাও পেয়েছে। অনুষ্ঠান বাড়িতে এসে ঝনককে নিয়ে খেতে বসানো মানে ফালতু, ও কিছুই খায় না। কিন্তু সন্ধ্যের থেকে মজা হচ্ছে ওর, ও সুমন আঙ্কেলদের বাড়িতে গিয়ে খিচুড়ি খাবে। আসলে খিচুড়িও বাবার মতো এতটাই বেশি পছন্দ করে যে যেখানেই যায় সেখানেই খিচুড়ির স্বপ্ন দেখে। আজকেও বলছিল বারবার ওখানে গিয়েও খিচুড়ি খাবে। দেখা যাক কি কি খায়। এই শীতের রাতে গরম ধোয়া ওটা ভাতের সাথে ছিল ভেজ ডাল, ভেজ মুগ ডাল, এত সুন্দর হয়েছিল খেতে, আমি 2বার নিয়েছি। আর তার সাথে ছিল আলুর চিপস। ঝনকও সব কিছু নিয়েছে, কিন্তু আমি তো শিওর ও ভাত আর ডাল খাবে না, খাবে হলো চিপস। বাড়িতে কিন্তু ভাত ডাল খুব পছন্দ করে, কিন্তু কাছে যদি চিপস থাকে তাহলে ওই ভাত ডাল গৌণ। ওই দেখো মুখে চিপস ঢুকিয়েছে, রাকেশ বলছে একটুখানি ভাত খা, ও বারবার বলে যাচ্ছে আমি তো চিপস খাচ্ছি, কি করে খাবো, আর মুখে তো চিপস। ভাত আর ডালটা দিয়ে খুব তৃপ্তি করে খেলাম। তারপরেই এসে গেল পোস্ত সর্ষে দিয়ে পাবদা মাছ। এই পাবদা মাছটাও হয়েছিল দুর্দান্ত। আর তারপরে কাতলা কালিয়া,
যখন থেকে ঝনক শুনেছে আজকে সুমন আঙ্কেলদের বাড়িতে নিমন্ত্রণ, তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে কখন আসবে আর কখন এখানে এসে খাবে। খাচ্ছে তো কিছুই না, ওই খেয়েছে একটু চিপস আর বলছে ওই ডাল ভাতটাকে খিচুড়ি। ও খিচুড়ি আর চিপস খাচ্ছে, আর সেই শুনে সবার কি হাসি। তারপরেই দিয়ে গেল ফ্রুট চাটনি আর তার সাথে পাঁপড় ভাজা, যেটা খেতে আমার খুব ভালো লাগে। চাটনিতে মাখিয়ে মাখিয়ে পাঁপড়, আহ দারুণ। আর শেষে ছিল একটা লট চমচম, মিষ্টিটাও খুব ভালো খেলাম। আজকে একটা ঘটনা ঘটেছে যেটা একদম প্রথম আমার জীবনে। আজকে চাকদার ওপারে একটা কাজ ছিল, সেই কাজে তো গেছিলাম। যখন গেলাম তখন পরপর 3টে ট্রেন গেল, রেলগেটে আটকেছিলাম। যখন ওখান থেকে ফিরলাম ঝনককে আনতে যাব, তারপরে তো নিমন্ত্রণ ছিল, আনতে যাব যখন ঝনককে, তখন দাঁড়ালাম, পরপর 4টে ট্রেন গেল, গেট পড়েছিল। ভাবতে পারবে না, যখন গেটটা খুললো তখন ওখানের ভিড় মানে কাকে বলে। এইরকম আমি কোনোদিনও দেখিনি, দুবারই গেটে আটকা পড়েছি, এরকম হয়েছে। কিন্তু এইরকম পরপর 4টে ট্রেন যাচ্ছে, এরকম আটকা পড়েছে, এই প্রথম জীবনে ঘটলো। মানে অবাক হয়ে গেছি আজকে দেখে, সত্যি সত্যি অবাক হয়ে গেছি। আপে গেছে, ডাউনে গেছে, একটা থ্রু ট্রেন গেছে, আরেকটা ওই ভাগীরথী টাইপের কিছু একটা ট্রেন গেছে। মানে অস্থির হয়ে গেছিলাম, মানে পাগল পাগল লাগছিল। 10 মিনিট না 15 মিনিট কন্টিনিউয়াস আমরা দাঁড়িয়েছিলাম বাইক নিয়ে। বাড়িতে তো অনেকক্ষণ আগে এসে গেছি। ঝনক তো ওইখানে গিয়ে চিপস আর পাঁপড় ছাড়া কিচ্ছু খায়নি, আমরা তো পেট ভরে খেয়ে এসেছি। বাড়িতে এসে ঝনককে খাওয়ালাম, আর রাকেশ এসেই বসে পড়েছে রেকর্ডিং নিয়ে। মানে এসে ওর কোনো দিকে তাকায়নি। প্রত্যেকদিন রাত্রিবেলা রেকর্ডিং করতে বসে ঘুম পেয়ে যায় বলে আজকে বলেছে ঝনককে তুমি খাওয়াও তাড়াতাড়ি করে, আমি দাঁত ফাত মাজাচ্ছি, পরে আমি আগে ততক্ষণে একটা কাজ। আমি তো ঝনককে খাওয়াতে খাওয়াতে ওর কাজ ছাড়া মোটামুটি হয়ে গেছে, একটা 11টা বেজে গেছে। আর আজকে কী জন্য ওই পারে গেছিলাম, মানে কয়েকটা জিনিস কিনেছি। আমার রান্নাঘরে আবার 2টো মেম্বার এসেছে। ননস্টিকের কড়াই অনেকের কাছ থেকে শুনেছি খাওয়া সবসময় ভালো না, মাঝে মধ্যে করলাম ঠিক আছে, কিন্তু সবসময় তো ননস্টিকেই করি। ওই জন্য একটা কড়াই কিনেছি। আর হাঁড়িটা আমার, যেটা মানে কিনলাম কদিন আগে 100 টাকা, তোমাকে দেখালাম, অ্যালুমিনিয়াম হাঁড়ি। সেই হাঁড়িটা মানে খুব একটা বড় না, একটু বেশি পরিমাণে চালের ভাত করতে গেলে ওটাতে ধরে না, তাই জন্য একটা হাঁড়িও কিনেছি। চলো দেখাই কেমন জিনিস কিনেছি। এই হাঁড়িটা কিনেছি, এটা হলো 1 কেজি চালের হাঁড়ি। এই স্টিলের হাঁড়িগুলো সাধারণত ঢাকা থাকে, ঢাকনা ছিল না, কিন্তু হাঁড়িটা খুব মজবুত, খুব সুন্দর। এটার সাথে একটা অ্যালুমিনিয়ামের ঢাকা দিচ্ছিল, কিন্তু ঢাকাটা এর সাথে মিলছিল না, একটু বড়, নাহলে একদম ছোটো, মানে কোনোভাবেই মিলছিল না। তাই জন্য একটা স্টিলের প্লেট কিনে নিয়ে এসেছি। রাকেশ তো একভাবে বলে গেছে পেতলের হাঁড়ি কিনবে, কিন্তু আমি তো কিছুতেই কিনতে দেবো না, ওগুলো প্রচণ্ড ভারী হয়, তাই জন্য আমি হ্যান্ডলিং করতে পারবো না। শেষমেশ সেই স্টিলের হাঁড়িটা কিনে দিল, কিন্তু তাও অ্যালুমিনিয়াম কিনতে দিলই না। একটা জিনিস কিনেছি হলো এই কড়াইটা। এটা হলো একটু ঢালাই আছে পেছনটা, আর এমনিতে অ্যালুমিনিয়ামেরই, খুব একটা বড় না খুব একটা ছোটো না। এর থেকে বড় সাইজ কিনতে গেছিলাম, কিন্তু এর থেকে বড় সাইজ ছিল না বলে এই সাইজটা নিয়ে এসেছি। এর থেকে বড় সাইজে পরে একটা কিনে নেবো, এখন এটাতে মোটামুটি হয়ে যাবে। একটু বেশি পরিমাণে মাংস করতে গেলে আর কি লাগবে। এই 2টো জিনিস নিয়ে এসেছি। আমার রান্নাঘরের আবার 2টো নতুন মেম্বার হলো। নতুন জিনিস কিনলে না মনে হয় যে কখন সেটাতে রান্না করবো। ভাতের হাঁড়িটাতে তো কালকে ভাত করবোই, কড়াইটাতে দেখি কালকে তরকারি রান্না করা যায় কিনা। কিন্তু আমি একটু বেশি বড় চেয়েছিলাম। বাঁধাকপি কাটা আছে, বাঁধাকপিটা অনেক দিন থেকেই ভাবছি করবো, কিন্তু ওই যে বললাম আজকে দেরি হয়ে গেছে বলে আজকে পারিনি করতে। বাঁধাকপিটা রান্না করতে গেলে না প্রথমে কড়াইটা একটু বড় লাগে, মজে গেলে তখন ঠিক আছে, কিন্তু বাঁধাকপিটা বেশ বড় ছিল। কালকে এই কড়াইটাতেই রান্নাটা করবো, দেখি যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি। হলো আমার বাড়ির রোজকার সিন। রাত্রিবেলা শোয়ার সময় পায়ের ওপর পা তুলে স্লেটটা নিয়ে শুয়ে ছাড় এরকম আঁকিবুকি কাটে। বেশ কয়েকদিন হলো ঝনক রাত্রিবেলা 1টা-1:30টা পর্যন্ত জাগছিল। রাকেশকে বলার পর রাকেশ বলল যে ওর দুপুরের ঘুমের টাইমটা একটু কমিয়ে দাও, তাহলে দেখা যাক যদি ও রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমোয়। এখন ওকে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি শোয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের বাড়িতে ওই তাড়াতাড়িটাও একটু দেরি। ওই দেখো কটা বাজে, 11:30টার মধ্যে ওকে শোয়াতে পেরেছি, কিন্তু এখন উনি কতক্ষণ যেরকম আঁকিবুকি কাটবেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। দেখছো, আবার পেন্সিলটা খুলে নতুন করে আবার আঁকতে শুরু করছে। ওই যে একটু আগে তোমাদেরকে বললাম রাকেশ বলেছে দুপুরের ওর ঘুমের টাইমটাকে কমিয়ে দাও। সত্যি সত্যি আজকে একটু তাড়াতাড়ি ওকে তুলে দিয়েছিলাম ঘুম থেকে, ওই জন্য দেখলাম আঁকতে আঁকতেই উনি ঘুমিয়ে পড়েছেন কখন। তবে একটা জিনিস দেখে আমি অবাক হলাম, এত নিজের জিনিসগুলো সম্বন্ধে ওয়াকিবহাল। ওই দেখো না, স্লেটের পেন্সিলটাকে ঠিক কিন্তু আটকে রেখে দিয়েছে, একদম এদিক ওদিক পড়ে নেই। উনি একটা ছোট্ট ফুল এঁকেছেন, বাচ্চারা ফুলের মতোই নিষ্পাপ। ছোট্ট ফুল এঁকে আমার সোনাটা দিয়েছে ঘুমের দেশে বাড়ি। আমরা এবার শুয়ে পড়বো আমাদের কাজকর্ম সেরে। তোমাদেরকে তাই জানিয়ে দিই গুড নাইট। কালকে আবার নতুন ব্লগ নিয়ে ঠিক দেখা করবো কিন্তু। চলো, টাটা।